নমস্কার বন্ধুরা, এঁচোড়ের আবার একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি বন্ধুরা এঁচোড়ের নতুন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। যদি আজকে শেয়ার করা রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের এঁচোড়ের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এইরকমভাবে একবার এঁচোড় রান্না করে দেখবেন বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগে। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে এঁচোড় রান্না করে। এবার লবণ আর হলুদ জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে জলটা মিশিয়ে নেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি। যখন জলটা ভালোভাবে ফুটে গেছে সেই সময় আমি এঁচোড়গুলোকে দিয়েছি। এখানে 500 গ্রাম মতো এঁচোড় আছে। এবার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে কিন্তু অনেকটা এঁচোড়গুলো সিদ্ধ হয়ে যাবে। হাফ সিদ্ধ করে নেব এই সময়। উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে জল থেকে তুলে নেব। এঁচোড়ের এই রেসিপিটা এইভাবে বানালে খেতে একদম অন্যরকম হয় বন্ধুরা। আর এঁচোড়ের যে আঠা ভাবটা থাকে সেটাও কিন্তু কাটার সময় হাতে আর লাগে না। তাই খুব সহজভাবেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু খেতে খুবই অসাধারণ হবে। এবার যে এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। আর আলুগুলোকে সিদ্ধ করে নেব ততক্ষণ আবারও কিছুটা। একটা একটা করে এঁচোড় তুলে নিয়ে ঠান্ডা করে নেব। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এঁচোড়গুলোকে কেটে নেব। সমস্ত এঁচোড় আমি তুলে নিয়েছি। আর আলুটা আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব আলু থেকে। আর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসব। আজকে শেয়ার করা রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এদিকে আমি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর রিফাইন্ড অয়েলে এঁচোড় আর আলুগুলোকে ভেজে নেব। তাহলে কিন্তু এঁচোড়ের খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। আলুগুলোকে আমি একসাথেই দিয়ে দিলাম। এঁচোড় আলুটাকে এবার 2-3 মিনিট মতো ভেজে নেব। এই যে এঁচোড়গুলোকে আমি কেটে নিয়ে চলে এসেছি। আর এঁচোড়টাও কিন্তু একদম টাটকা এঁচোড় ছিল, বাজার থেকেই নিয়ে এসেছিলাম। এবার আলু এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এঁচোড় রান্না করার আগে যদি এঁচোড়গুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই এঁচোড়ের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। আর এঁচোড়গুলো কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো করে ভাজা হয় না, তাই আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার ভেজে নিলাম। আর বাকি সিদ্ধটা তরকারিতেই সিদ্ধ হয়ে যাবে। এবার পাশে রেখে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বাকি রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য আপনারা চাইলে রান্নার যে কোনো তেলেই রান্নাটা করে নিতে পারেন। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি গোটা গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। ভালো করে ভেজে নেওয়ার পরে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, একটা পেঁয়াজ বড় সাইজের, 6-7 কোয়া রসুন, আদা আছে, গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা একসাথে ছোট মিক্সির জারে আমি পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় এবং আলুগুলো। তারপরে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা এঁচোড় আলু গায়ে
ভালো করে লেগে যাচ্ছে। এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা মাংসের স্বাদকেও হার মানাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। অনেকেই এঁচোড় হয়তো পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে, কিন্তু আমার এই রেসিপিটা সবাই পছন্দ করবে। তাই অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, মশলাটা এঁচোড়ের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এইভাবে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এঁচোড়গুলোকে আমি আগেই অনেকটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে মশলার সাথেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে এঁচোড়গুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও 3-4 মিনিট মতন এঁচোড় আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর সবার শেষে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। জলটা উষ্ণ গরম দিলে কিন্তু এঁচোড়ের কালারটা খুব সুন্দর হবে এবং তরকারির স্বাদটাও অনেক ভালো হবে। তাই উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তার আগে আমি লবণটাকে দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে কম হয়েছিল। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও একবার মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা কভার করে দেব। তারপর 3-4 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও ভালো করে নেড়ে নেব। এখনও কিন্তু অনেকটা জল আছে। ভালো করে নেড়ে নেওয়ার পরে আবারও একবার কভার করে দেব। তারপরে 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নেব। এই যে বন্ধুরা, এবার কিন্তু আমার এঁচোড় আলুগুলো পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে সবার শেষে আমি একটু চিনি দিয়ে দেব। মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। আর ঘি আর গরম মশলা দিলেই কিন্তু তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, অল্প চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঘি গরম মশলা দিয়ে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করার এঁচোড়ের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। এই যে আমি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে অন্য একটা পাত্রে রেসিপিটাকে তুলে নেব। এঁচোড় আলুর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তাই আজকের মতন রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।